সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। চিঠি। একটা চিঠি কত কিছু বদলে দিতে পারে জানেন? যে কাগজের পাতায় লেখা থাকে কেবল কয়েকটা শব্দ, সেই চিঠি কখনো বয়ে আনে ভালোবাসা, আবার কখনো মৃত্যুর পরের প্রতিশোধ। আজকের গল্পটা এমনই এক ডাকঘরকে ঘিরে, যেখানে প্রতিটি খামের ভেতর যেন বন্দী এক অজানা আত্মার হাহাকার। বড়লাটপুর গ্রামের পুরনো পোস্ট অফিস। দিনের বেলা সেখানে চিঠি আসে যায়, কিন্তু রাতের বেলা শোনা যায় কেউ একজন তখনও খামগুলো গুনে গুনে রাখে, যে মানুষটি বহু বছর আগে এই অফিসেই মারা গিয়েছিল। এই গল্পটির নাম শেষ চিঠি। লিখেছেন ও বর্ণনা করছেন অভিক কুমার। তো চলুন খুলি সেই ডাকঘরের দরজা, যেখান থেকে শেষ চিঠিটা কখনোই পৌঁছয়নি জীবিতের হাতে। বছরটা 1986, সেপ্টেম্বর মাসের এক শেষ বিকেল। আকাশে ঘন মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে দূরে, ঠিক যেন কারোর চোখের রাগের ঝলকানি। বাস থেকে নেমে ছোট ব্যাগটা হাতে নিয়ে অরিন্দম চক্রবর্তী চারদিকে তাকাল। এটাই তার নতুন কর্মস্থল, বড়লাটপুর গ্রাম। একটা মাটির রাস্তা গেছে দূর পর্যন্ত। রাস্তার ধারে তালগাছ আর একপাশে শুকনো ধান ক্ষেত। কোথাও কোনো মানুষের দেখা নেই, শুধু দূরে একটা পুরনো পাকা দালান, একতলা, ছাদের কিনারা ভাঙা, দোয়েলের বাসা ঝুলছে জানালার কোণে। ওই বাড়িটাই গ্রামের পোস্ট অফিস। অরিন্দম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাছে গেল। দরজার উপরে রং চটে যাওয়া সাইনবোর্ডে এখনো লেখা, ভারত সরকার, বড়লাটপুর ডাকঘর। ভেতরে ঢুকেই এক ধাক্কায় যেন অন্য একটা জগতে চলে গেল সে। ঘরের কোণে ছেঁড়া বস্তার স্তূপ, কাঠের টেবিলে পুরনো তারিখের খাম, আর দেয়ালের ক্যালেন্ডারে এখনো লেখা 1974 সাল। একজন বুড়ো লোক, গায়ে ময়লা ধুতি, দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনি কি নতুন পোস্টমাস্টার বাবু? অরিন্দম মাথা নাড়ল। হ্যাঁ, আমি অরিন্দম চক্রবর্তী, এখানকার নতুন পোস্টমাস্টার, আজই এলাম। বৃদ্ধটা একটু অবাক মুখে তাকিয়ে বলল, বাবু আপনি থাকবেন এই ডাকঘরে? অবশ্যই, সরকারি কোয়ার্টারও তো এর পাশেই আছে। শুনেছি এই দালানের পেছনের ঘরটা থাকার জন্য ঠিক করা আছে। বৃদ্ধটা মাথা নামিয়ে ধীরে বলল, থাকার ঘর তো আছে, কিন্তু রাতের পর কেউ ওখানে থাকে না। অরিন্দম হেসে উঠল, কেন, ভূতের ভয় নাকি? বৃদ্ধের মুখে কোনো হাসি এলো না, বরং ঠোঁট কাঁপল। ভূত বলবেন না বাবু, ওটা অভিশাপ। অরিন্দম ক্রুকুচকে তাকালো। অভিশাপ? বৃদ্ধ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল, শুধু একটা কথাই বলল, রাতে ডাকঘরের ভিতর আলো নিভে গেলে যদি কারোর গলা শুনেন, বাইরে যাবেন না। অরিন্দম হেসে উড়িয়ে দিল কথাটা। তার মনে হল এই সব গ্রামের মানুষজনের কুসংস্কার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। খালি ঘরে একটিমাত্র টেবিল ল্যাম্প জ্বলছে। জানলার ফাঁক দিয়ে বাইরে কুয়াশা ঢুকছে। খামের স্তূপে বসে অরিন্দম পুরনো চিঠিগুলো ঘাঁটছে। তার কাজ আজ শুধু পুরনো ফাইল ও খাতা গোছানো। চিঠিগুলোর মধ্যে কিছুতে কালি লেপটে গেছে, কিছু একেবারে শুকনো হয়ে শক্ত। হঠাৎ একটা খাম তার চোখে পড়ল। খামের উপর লেখা, সুন্দর হাতের লেখায়, মঞ্জুলাকে, কাশীপুর ডাকঘর। আর তারিখ 20 নভেম্বর 1974। অরিন্দম অবাক হয়ে গেল, এটা তো অনেক পুরনো চিঠি, কেন এখনো পাঠানো হয়নি? খামের কোণ লালচে দাগে ভেজা। সে ভেবেছিল কালি ছিটে গেছে, কিন্তু আলোতে ভালো করে দেখল সেটা শুকনো রক্তের দাগ। একটা ঠান্ডা শিহরণ নেমে গেল তার মেরুদণ্ড বেয়ে। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। দূরে মাটির রাস্তা দিয়ে এক লোক আসছে, মাথায় ছাতা, হাতে একটা লণ্ঠন। লোকটা এসে দরজায় দাঁড়ালো। আপনি অরিন্দম বাবু? হ্যাঁ।
আমি মধু, এখানকার চাওয়ালা। সবাই আমাকে মধুদা বলে ডাকে। গ্রামের এক প্রান্তে চায়ের দোকান চালাই। শুনলাম নতুন পোস্টমাস্টার এসেছেন, তাই 1 কাপ চা নিয়ে এলাম। অরিন্দম হাসল। ওহ, ধন্যবাদ, খুবই দরকার ছিল। মধু কাপটা টেবিলে রেখে একটু চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিচু গলায় বলল, বাবু, একটা কথা বলি। রাত হয়ে গেল, আজ পোস্ট অফিসেই থাকবেন না। অরিন্দম বিস্মিত হয়ে বলল, আবার তুমি? সবার মুখেই এক কথা, না থাকতে কেন? মধু চোখ নামিয়ে বলল, 12 বছর আগে এখানেই এক পোস্টমাস্টারকে গলা কেটে খুন করা হয়েছিল। সেই থেকে কেউ রাতের পরের এই ঘরে থাকে না। অরিন্দম ঠোঁট কামড়ে হাসল। ভয় পেলে তো সরকারি চাকরি করা যায় না মধুদা, আমি থাকব। মধু চুপ করে চলে গেল। রাত বাড়ল, বৃষ্টি থেমে গিয়ে শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে। অরিন্দম বাতি নিভিয়ে শুয়ে পড়ল পেছনের ঘরে, সেই সরকারি কোয়ার্টার যেটা এখনো একটু স্যাঁতস্যাঁতে, মেঝেতে সাদা ছত্রাকের দাগ। ঘুম আসছিল না। কুয়াশার মধ্যে দূরে কুকুর ডেকে উঠল। তারপর হঠাৎ একটা শব্দ, মৃদু, কর্কশ, যেন কারোর গলা কাটা হয়ে গেছে এমন কণ্ঠ। আমার আমার চিঠি পৌঁছায়নি। অরিন্দম হঠাৎ উঠে বসল। কে বলল? চারদিক তাকালো, কেউ নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ, পুরনো রক্তের আর ভেজা কাগজের গন্ধ। সে টেবিলের দিকে তাকালো। পুরনো খামটা, যেটাতে লেখা ছিল মঞ্জুলাকে, কাশীপুর ডাকঘর। খামের কোণটা ভেজা, তাতে 1 ফোঁটা লালচে তরল ঝুলে আছে, যেন নতুন রক্তের বিন্দু। অরিন্দম টর্চ জ্বালিয়ে তাকালো। বাতাসে কারোর ছায়া যেন নড়ল জানলার পাশে, যেন একটা মানুষের অবয়ব, কিন্তু মাথা নেই, শুধু কাটা গলার জায়গায় ঝলমল করছে রক্তের রেখা। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে জানলার ধারে এলো, তারপর যেন মিশে গেল কুয়াশার ভেতর। পরদিন সকালে অরিন্দম নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। খামের ওপর আমারও নতুন করে রক্তের দাগ, এবং পাশে একটা ছেঁড়া কাগজ, যেন কেউ লিখে গেছে, আমার মঞ্জুলা, আমার চিঠি ফিরিয়ে দিও না। বাইরে তখন সূর্য উঠেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু ডাকঘরের ভেতর এখনো সেই ঠান্ডা হাওয়া ঘুরে বেড়াচ্ছে। অরিন্দম বুঝল, এ কেবল কোনো গুজব নয়, এই ঘরে সত্যিই কিছু একটা আছে, কোনো অসমাপ্ত গল্প, কোনো না পৌঁছনো চিঠি, আর হয়তো কোনো গলা কাটা আত্মা যে এখনো খুঁজে বেড়াচ্ছে তার মঞ্জুলাকে। পরদিন সকালেই অরিন্দম চক্রবর্তী বেরিয়ে পড়ল বড় লাটপুর গ্রামটা ঘুরে দেখতে। সূর্যের আলোয় গ্রামটা দেখতে বেশ শান্ত। সরু কাঁচা রাস্তা, বাঁশবনের ছায়া, গরুর গাড়ি, আর মাঝে মাঝে শালপাতার ধোঁয়া উঠছে রান্নার চুল্লি থেকে। কিন্তু সেই শান্তির মাঝেও কোথায় যেন এক অদ্ভুত চাপা ভয় লুকিয়ে আছে। চায়ের দোকানে পৌঁছে সে মধুকে ডাকল। মধুদা, তোমার সাথে একটু কথা ছিল। মধু তাকালো, মুখে অস্বস্তির ছায়া। রাতে ঘুম হয়নি বুঝি বাবু? অরিন্দম কিছু না বলে বসে পড়ল বেঞ্চে। তুমি আমাকে সোজা করে বলো, ওই পোস্টমাস্টারকে নিয়ে গ্রামের মানুষ কি জানে? মধু দীর্ঘশ্বাস ফেলল। বাবু, সেই সময় আমি ছোট, কিন্তু যা শুনেছি সেই গল্প শুনলে রক্ত হিম হয়ে যাবে। সে ধীরে ধীরে বলতে শুরু করল। 1974 সালের নভেম্বর মাস। পোস্টমাস্টারের নাম ছিল অজয় মুখার্জি। বয়স তখন 30-এর কাছাকাছি। শহর থেকে এসেছিলেন, সদ্য বিয়ে ঠিক হয়েছিল এক মেয়ের সাথে, নাম মঞ্জুলা। অজয়বাবু ছিলেন খুব সৎ, হাসি খুশি মানুষ। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ খবর এলো তিনি পোস্ট অফিসে মৃত অবস্থায় পাওয়া গেছেন। গলা কাটা, রক্তে ভেজা খাম ছড়িয়ে ছিটিয়ে ছিল মেঝেতে। কে খুন করল, কেন করল, কেউ জানে না। শুধু জানা গেল মৃত্যুর আগের দিন তিনি এক গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন, যেটা কাশীপুরে পাঠানোর কথা ছিল, কিন্তু সেই চিঠিটা আর কখনো পৌঁছায়নি। অরিন্দমের মনে হল গত রাতে পাওয়া সেই খামটাই হয়তো সেই চিঠি।
সে পকেট থেকে খামটা বের করে মধুর সামনে রাখল। মধু থমকে গেল। বাবু, এইটাই তো সেই খাম, আমি ছোটবেলায় দেখেছিলাম, ঠিক এমনই রক্তে ভেজা দাগ ছিল। তুমি নিশ্চিত? হ্যাঁ, একদম। অরিন্দমের ভেতরে এক শীতল স্রোত বইতে লাগল। সে জানত বিষয়টা এখন আর মজা নয়। দুপুরে সে গেল গ্রামের প্রৌঢ় চৌকিদার রঘুর কাছে। রঘু প্রায় ৭০ বছরের বুড়ো, একসময় পোস্ট অফিসের পাহারাদার ছিল। অরিন্দম প্রশ্ন করতেই রঘু দীর্ঘশ্বাস ফেলল। অজয়বাবু খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু মৃত্যুর আগে কদিন ধরে ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছিল। রাতে একা একা কথা বলতেন, কেউ যেন ওর চারপাশে ঘোরে, এক ছায়া। ছায়া? হ্যাঁ, মৃত্যুর আগের রাতেও আমায় বলেছিলেন কেউ যেন পোস্ট অফিসের পেছনের জানলা দিয়ে তাকাচ্ছে, কিন্তু বাইরে কিছুই দেখা যায়নি। সকালে দেখি ওর গলা কাটা দেহ টেবিলের উপর পড়ে আছে। অরিন্দম শিউরে উঠল। খুনির কোনো সন্ধান? না বাবু, পুলিশ এলো, কিছুদিন তদন্তও করল, কিন্তু কিছুই বেরোলো না। তারপর পোস্ট অফিসটা বন্ধ হয়ে গেল প্রায় 5 বছর। পরে আবার খুলল, কিন্তু কেউই ঘরে থাকতে রাজি হয়নি। এক এক করে পোস্টমাস্টার আসতো আর পালিয়ে যেত। কেন? কারণ রাত হলেই অজয়বাবুর কণ্ঠ শোনা যায়, আমার চিঠি পৌঁছায়নি। অরিন্দমের মনে ভয়ে জমাট বাঁধতে লাগল, কিন্তু তার ভেতরে আরেকটা কৌতূহল জেগে উঠল। সে ঠিক করল সে রাতে সব দেখবে নিজের চোখে। সেদিন রাতের খাবার খেয়ে সে পোস্ট অফিসে ফিরল। আকাশে তখন হালকা চাঁদ, বাতাসে মাটির গন্ধ। পেছনের ঘরের আলো নিভিয়ে টেবিল ল্যাম্পটা জেলে বসে রইল। সামনে সেই খাম, আর পাশের নোটবুকে কিছু টুকে রাখছে সে। রাত বাড়তে থাকল। একটা ইঁদুর ছুটে গেল মেঝে দিয়ে। তারপর নিস্তব্ধতা। হঠাৎ দরজার কাছে একটা শব্দ, টুপ টুপ। মনে হলো কেউ ভেতরে ঢুকল ভিজে পায়ের শব্দে। অরিন্দম উঠে দাঁড়াল। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের মধ্যে মৃদু শ্বাস প্রশ্বাসের আওয়াজ। টেবিলের বাতি হঠাৎ মৃদু হয়ে এলো। চিঠির খামটা যেন একটু নড়ল। মনে হলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে ধরেছে। তারপর সেই ভয়ঙ্কর গলা, আমার চিঠি ফিরিয়ে দিও না। অরিন্দমের চোখ দুটো স্থির হয়ে গেল। আলো নিভে গেল এক মুহূর্তে, আর কুয়াশার মধ্যে ফুটে উঠল এক অবয়ব। অজয় মুখার্জির ভূত। গলা কাটা, মুখে কষ্টের ছাপ, চোখ দুটো জ্বলছে মৃদু আলোয়। সে টেবিলের উপর ঝুঁকে ধীরে বলল, আমার চিঠি ওকে পৌঁছে দিও, মঞ্জুলাকে, সে অপেক্ষা করছে। অরিন্দম কাঁপা গলায় বলল, তোমার চিঠি আমি পৌঁছে দেব, কিন্তু তুমি শান্ত হও। এক ঝলকে আলো নিভে গেল, আবার নিস্তব্ধতা, যেন কিছুই ঘটেনি। অরিন্দম দৌড়ে বাইরে এলো, বুক ধড়ফড় করছে। বাইরে চাঁদ মেঘে ঢাকা, চারদিক সাদা কুয়াশা। সে বুঝল এই রহস্যের শেষ না জানা পর্যন্ত শান্তি নেই। পরদিন সে কাশীপুর যাওয়ার সিদ্ধান্ত নিল। কাশীপুর বড়লাটপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা ছোট শহর। সেখানে পুরনো রেকর্ড খুঁজে দেখা যায়। পোস্ট অফিসের নথিপত্রে সে পেল এক পুরনো এন্ট্রি, চিঠি, মঞ্জুলা সেন, কাশীপুর ডাকঘর, প্রেরক অজয় মুখার্জি, বড়লাটপুর পোস্ট অফিস, তারিখ 20 নভেম্বর 1974। অরিন্দম সবকিছু লিখে রাখল। তারপর মধুর সাহায্যে একটি সাইকেল জোগাড় করে রওনা দিল কাশীপুরের দিকে। রাস্তা একেবারে জনমানবহীন। শালবনের ভেতর দিয়ে হাওয়া বইছে। একবার মনে হলো কেউ পিছনে হাঁটছে, পায়ের আওয়াজ, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। কাশীপুর পৌঁছে সে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে জানতে চাইল, মঞ্জুলা সেন নামে কেউ থাকতেন এখানে? পোস্ট অফিসের বুড়ো কেরানি চোখ তুলে তাকালো। থাকতেন, অনেক বছর আগে। এখন বেঁচে আছেন কিনা জানি না। শহরের দিকের পুরনো পাড়ায় তার বাড়ি ছিল। অরিন্দম সেখানেই গেল। একটা জরাজীর্ণ বাড়ি, জানলায় জং ধরা গ্রিল, উঠোনের শুকনো তুলসী গাছ। দরজায় কড়া নাড়তেই এক বৃদ্ধা দরজা খুললেন। সাদা চুল, চোখে ম্লান দৃষ্টি। আপনি কি মঞ্জুলা দেবী? বৃদ্ধা অবাক হয়ে তাকালেন। হ্যাঁ, আপনি কে?
আমি অরিন্দম চক্রবর্তী, বড়লাটপুর পোস্ট অফিসে কাজ করি। আপনি অজয় মুখার্জির নাম শুনেছেন? বৃদ্ধার চোখে জল এসে গেল। অজয়, সে কি বেঁচে আছে? অরিন্দম মাথা নাড়ল। না, কিন্তু আমি তার লেখা এক চিঠি পেয়েছি। বৃদ্ধা ধীরে ধীরে বসে পড়লেন। আমার অজয় আমায় শেষবার একটা চিঠি লিখেছিল, কিন্তু সেই চিঠিটা আমি কখনো পাইনি। সেদিন সে এসেছিল দেখা করতে, কিন্তু রাস্তায় ডাকাতরা লুটপাট করেছিল শুনলাম। তারপর জানতে পারলাম সে খুন হয়েছে। তারপর বৃদ্ধা ফিসফিস করে বললেন, আমি এখনো অপেক্ষা করি, হয়তো চিঠিটা একদিন আসবে। অরিন্দম চুপ করে পকেট থেকে খামটা বের করল। এই চিঠি, এটা কি আপনি চিনতে পারছেন? বৃদ্ধা কাঁপতে কাঁপতে খামটা হাতে নিলেন। এক মুহূর্তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, এটাই অজয়ের হাতের লেখা। বৃদ্ধার চোখের জল গড়িয়ে পড়ল কাগজের ওপর। এত বছর পর। অরিন্দম বলল, এটা আপনি খুলে দেখবেন? বৃদ্ধা ধীরে খামের মুখ খুললেন। ভেতরে একটা কাগজ, তাতে লেখা, মঞ্জুলা, আমি তোমার জন্য ফিরছি। যদি আমি না পৌঁছতে পারি, তবু বিশ্বাস করো, আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছবে চিঠির মতোই। ইতি অজয়। বৃদ্ধা কাগজটা বুকে চেপে ধরলেন। বাইরে হঠাৎ হাওয়া বইল, জানলার পর্দা উড়ল, আর যেন বাতাসের সঙ্গে এক মৃদু কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ অরিন্দম। অরিন্দম চমতে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু চিঠিটার কোনায় রক্তের দাগ শুকিয়ে গিয়ে সাদা হয়ে গেছে। রাতের ট্রেনে ফেরার সময় তার মনে হচ্ছিল অজয় মুখার্জির আত্মা হয়তো শান্তি পেল। কিন্তু বড়লাটপুরে ফিরে সে বুঝল আসল ভয় তখনও শেষ হয়নি। কারণ ডাকঘরের টেবিলে পড়ে আছে আরেকটি খাম, নতুন, কিন্তু তাতে লেখা অরিন্দম চক্রবর্তীকে, পোস্ট অফিস, বড়লাটপুর, আর কোণে সেই একই শুকনো রক্তের দাগ। অরিন্দম চক্রবর্তী ট্রেন থেকে নামতেই মনে হলো যেন গোটা পৃথিবী থমকে গেছে। কাশীপুরের ঘটনার পরও তার ভেতরে শান্তি নেই। অজয় মুখার্জির আত্মা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু পোস্ট অফিসে যে নতুন চিঠিটা পাওয়া গেছে, সেটা কার লেখা? আর সেই শুকনো রক্তের দাগ, সেটা আবারও কেন ফিরে এলো? সে নিজের ব্যাগ থেকে খামটা বের করল। খামের ওপর স্পষ্ট অক্ষরে লেখা, অরিন্দম চক্রবর্তী, পোস্টমাস্টার, বড়লাটপুর। তার নিচে লালচে দাগের ছাপ, যেন কারো আঙুল রক্তে ডুবিয়ে ছুঁয়ে দিয়েছে। অরিন্দম একটুখানি কেটে খুলল খামটা। ভিতরে একটা ছোট কাগজ, তাতে লেখা, সত্য এখনো পচে আছে মাটির তলায়, খুঁজে বের করো, অজয়ের কবরের পাশে। অরিন্দমের বুকের ভেতর ধকধক করে উঠল। অজয়ের কবর? সে তো শুনেছিল গ্রামে তার অন্ত্যেষ্টি হয়েছিল বহু বছর আগে, কিন্তু কোথায় তা কেউ বলেনি। পরদিন সকালে সে চৌকিদার রঘুকে ডেকে আনল। রঘুদা, অজয়বাবুর কবর কোথায়? রঘু এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, গ্রামের উত্তরে শ্মশান পাড়ার পাশে একটা পুরনো আম গাছ আছে, তার নিচেই কবর দেওয়া হয়েছিল। এখন ওদিক দিয়ে আর কেউ যায় না বাবু। অরিন্দম ব্যাগে টর্চ, লণ্ঠন আর নোটবুক নিয়ে বেরিয়ে পড়ল। পথটা নরম কাদায় ভরা, চারদিক নিস্তব্ধ, পাখির ডাকও নেই। শুধু দূরে শুকনো পাতার উপর দিয়ে হাওয়া বইছে, যেন মনে হচ্ছে কেউ হাঁটছে পেছনে। শ্মশান পাড়ার কাছে পৌঁছে টর্চ জ্বালাতেই দেখা গেল এক দ্বীপ চক্রবাল গাছের তলায় একটি ছোট মাটির ঢিবি, আর তার পাশে একটা কাঠের ফলক, অজয় মুখার্জি, 1944 থেকে 1974। অরিন্দম মাটির কাছাকাছি গিয়ে হাত রাখল। হঠাৎ টের পেল মাটি একটু ফাঁপা। মনে হলো নিচে কিছু চাপা পড়ে আছে। সে একটা ছোট কাঠি দিয়ে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যে তার হাত পড়ল একটা টিনের বাক্সে। বাক্সটা তুলতে ভিতর থেকে মৃদু আওয়াজ,
যেন বাতাস বন্দী হয়ে আছে বছরের পর বছর। বাক্স খুলতে একটা ডায়েরি পেল। চামড়ার কভার পোকায় কাটা, কিন্তু ভিতরের পৃষ্ঠাগুলো এখনো অক্ষত। ডায়েরির প্রথম পাতায় লেখা, অজয় মুখার্জি, ব্যক্তিগত নোট, বড় লাটপুর পোস্ট অফিস। অরিন্দম পাতা উল্টালো, হাতে যেন সময়ের স্পন্দন। ডায়েরির লেখা, 18 নভেম্বর 1974। আজ অফিসে নতুন সহকারী এসেছে, নাম নরেন দত্ত। খুব চুপচাপ ছেলে, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমার মনে হয় সে কিছু লুকোচ্ছে। 19 নভেম্বর, আজ রাতে ডাকঘরে হিসেবের খাতায় গড়মিল পেলাম। কিছু টাকার হেরফের হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কে করেছে। নরেনই হয়তো দায়ী। কাল সকালে কথা বলবো। তার পরের পাতায় দাগ টেনে লেখা, 20 নভেম্বর, রাতে আমি চিঠিটা লিখলাম মঞ্জুরাকে, জানাতে যে আমি শীঘ্রই ফিরব, কিন্তু নরেনকে ধরলাম হাতে নাতে টাকা চুরি করতে। সে বলল আমি যদি মুখ খুলি সে আমাকেও শেষ করে দেবে। আমি হাসলাম। তারপর আলো নিভে গেল। এখানেই ডায়েরি শেষ। শেষ লাইনে কালির দাগ ছড়িয়ে আছে, যেন লেখার সময় হাত কেঁপে গেছিল। অরিন্দম নিঃশ্বাস ফেলল। তাহলে খুনি নরেন দত্ত, অজয়ের সহকারী, যিনি পরে নিশ্চিন্তে সব প্রমাণ চাপা দিয়ে বেঁচে গেছেন। কিন্তু এখন সে কোথায়? গ্রামের এক বৃদ্ধ ডাকপিয়ন কেদার এখনো বেঁচে আছেন শুনে অরিন্দম তার কাছে গেল। কেদারবাবু তখন উঠোনে ধূপ জ্বালাচ্ছিলেন। অরিন্দম নিজের পরিচয় দিয়ে ডায়েরির কথা বলতেই কেদার দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ বাবু, নরেন দত্ত ছিল একটা শয়তান লোক। অজয়বাবুর মৃত্যুর পর হঠাৎ তাকে ট্রান্সফার দেওয়া হয়। শুনেছি পরে সে রাজশাহীতে চাকরি করত। তারপর আর কোনো খোঁজ নেই। অরিন্দম বলল, মানে সে বেঁচে আছে? থাকলেও খুব বয়স্ক হবে এখন। কিন্তু একটা কথা বলি বাবু, ওর ওপরে অভিশাপ আছে। শুনেছি যেদিন থেকে অজয়ের কবর খোঁড়া হয়েছিল ওর ঘরে প্রতিদিন চিঠি এসে জমত, যার খাম রক্তে ভেজা। শেষেও পাগল হয়ে যায়। অরিন্দম অবাক। আপনি কি এটা নিশ্চিত জানেন? চোখে দেখেনি, কিন্তু লোকমুখে শুনেছি। কেউ কেউ বলে তার মৃত্যু হয়েছিল নিজের হাতে, গলায় ছুরি চালিয়েছিল। অরিন্দমের গা শিউরে উঠল। অজয় মুখার্জির গলা কাটা দেহ আর নরেনের নিজের হাতে কাটা গলা, অভিশাপ কি সত্যি কাজ করেছিল? সেদিন রাতে আবারও সে পোস্ট অফিসে ফিরল। মধু আর রঘু অনেক অনুরোধ করল, আজ বাইরে ঘুমিয়ে যান বাবু। কিন্তু সে দৃঢ়, না, আজ আমি সত্য দেখব। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, বাতাসে কাদা আর পুরনো কাগজের গন্ধ। টেবিলের ওপর ডায়েরি, লণ্ঠন আর পুরনো খাম রাখা। রাত 12টা পেরোতেই বাতি নিভে গেল। দরজার কাছে আবার শব্দ হলো, টুপ টুপ। অরিন্দম জানল আবার সে এসেছে। একটা ছায়া জানলার বাইরে দাঁড়িয়ে। কাটা গলার জায়গা থেকে লালচে ধোঁয়া বেরোচ্ছে, আর কণ্ঠে একই কথা, আমার সত্য পৌঁছায়নি। অরিন্দম কাঁপা হাতে বলল, আমি সব জানি অজয়বাবু। নরেন দত্তই আপনাকে খুন করেছিল। আমি সব প্রকাশ করব। ছায়াটা যেন একটু থেমে গেল। তারপর বলল, আমার নাম মুছে গেছে সরকারি কাগজ থেকে। তুমি ফিরিয়ে দিও আমার চিঠি, আমার পরিচয়। কথাগুলো শেষ হতেই বজ্রপাত হলো। আলোতে এক মুহূর্তের জন্য দেখা গেল অজয়বাবুর মুখে যেন হাসি। তারপর সব নিভে গেল। অরিন্দম বুঝল আত্মা তখনও মুক্তি পায়নি। যতক্ষণ না সরকারিভাবে অজয়ের নামের সম্মান ফিরিয়ে আনা হয়, ততক্ষণ তার আত্মা ঘুরে বেড়াবে এই ডাকঘরে। পরদিন সকালে অরিন্দম কলকাতায় ফোন করল তার সিনিয়র অফিসারকে। পুরনো কেস খুলে দেখার আবেদন জানালো, কিন্তু অফিসার ঠান্ডা গলায় বলল, চক্রবর্তী, ওই কেস ফাইল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অজয় মুখার্জি অফিসের টাকা চুরি করেছিল, তাই ওকে দোষী ঘোষণা করা হয়েছিল। অরিন্দম চমকে উঠল, কিন্তু সেটা তো মিথ্যে।
ডায়েরিতে প্রমাণ আছে নরেন দত্তই অপরাধী। আপনার কাছে কোনো সরকারি প্রমাণ আছে? আছে, ওর হাতে লেখা ডায়েরি। তাহলে সেটা জমা দিন। অরিন্দম ফোন রেখে বুঝল পথটা সহজ নয়। কেউ হয়তো ইচ্ছে করেই সত্য লুকিয়ে রেখেছে। কেউ চাইছে অজয়ের আত্মা কখনো শান্তি না পাক। সন্ধ্যায় সে চিঠি লিখল সদর দপ্তরে। অজয় মুখার্জির সৎ নাম পুনরুদ্ধারের আবেদন করে। ডায়েরি আর প্রমাণ সঙ্গে পাঠালো রেজিস্টার্ড খামে। তারপর ক্লান্ত হয়ে বসে রইল পোস্ট অফিসে। বাইরে বৃষ্টি থেমেছে, হাওয়া ঠান্ডা। হঠাৎ আবার সেই শব্দ, জানলার ধারে কারুর উপস্থিতি। কিন্তু এবার ভয় লাগল না। অরিন্দম বলল, আমি তোমার জন্য চিঠি পাঠিয়েছি অজয়বাবু, কাল ওটা পৌঁছে যাবে সদর দপ্তরে। দূরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য দেখা গেল অজয়বাবু জানলার বাইরে দাঁড়িয়ে আছেন, মুখে শান্ত হাসি আর চোখে জল। তার গলার ক্ষত থেকে রক্ত আর পড়ছে না। তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন কুয়াশার ভেতর। একটা হাওয়া বইল ঘরের ভেতর দিয়ে। ডেস্কের ওপর রাখা খামটা হালকা নড়ল। তাতে লেখা, ধন্যবাদ অরিন্দম, আমার মঞ্জুলার কাছে পৌঁছে দিও শুভেচ্ছা। অরিন্দম নিঃশব্দে চোখ বন্ধ করল। মনে হলো বছরের পর বছর জমে থাকা অন্যায়ের কুয়াশা আজ কিছুটা কেটে গেছে। কিন্তু ঠিক তখনই দরজার নিচে কেউ আরেকটা খাম গলিয়ে দিল। অরিন্দম কুড়িয়ে নিল সেটি। খামের ওপরে লেখা, শেষ চিঠি, আজ রাতেই সব শেষ হবে। রাত তখন প্রায় 10:30। বড়লাটপুরের আকাশে আবারও মেঘ জমেছে। দূরে কোথাও বিদ্যুৎ চমকে উঠছে, ঠিক যেন কোনো অদৃশ্য চোখের রাগে আকাশ জ্বলে উঠছে বারবার। অরিন্দম চক্রবর্তী টেবিলের ওপর রাখা নতুন খামটার দিকে চুপচাপ তাকিয়ে আছে। খামের ওপর কালো কালি দিয়ে লেখা, শেষ চিঠি, আজ রাতেই সব শেষ হবে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। হাতে খামটা তুলে নিতেই যেন এক অচেনা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তার আঙুলের ডগায়। যেন কাগজের ভিতর কোনো অদ্ভুত শক্তি বন্দী আছে। সে ধীরে ধীরে খামের মুখ খুলল। ভেতরে একটা ছোট চিঠি, পুরনো হলুদ কাগজে লেখা, চক্রবর্তী, তুমি সত্যের দরজা খুলে দিয়েছ, কিন্তু এখন সময় এসেছে বন্ধন ছিন্ন করার। আজ রাত 12টায় আমার কবরের পাশে আবার আলো জ্বলবে। সেখানে এসে দাঁড়িও, না হলে সব ব্যর্থ হবে। অজয়। অরিন্দমের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। একবার মনে হলো হয়তো কোনো পাগল মজা করছে, কিন্তু এই চিঠি তো কেউ ভেতর থেকে ঢুকিয়ে দিয়েছে। ডাকঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লণ্ঠন হাতে সে ধীরে ধীরে উঠল। মধু বা রঘুকে খবর দিতে গেল না, কারণ জানে ওরা আসবে না। রাত তখন ঘন অন্ধকার, কুয়াশায় ঢাকা চারদিক। পথে শুধু নিজের পদশব্দ, আর দূরে প্যাঁচার ডাকে কেঁপে উঠছে নিস্তব্ধতা। আমগাছটার নিচে পৌঁছে অরিন্দম টর্চ জ্বালালো। অজয়ের কবর ঠিক সেখানেই, কিন্তু আজ আশ্চর্যভাবে মাটি একটু সরে গেছে। মনে হচ্ছে কেউ বা কিছু নড়াচড়া করেছে ভেতর থেকে। বাতাস কাঁপছে। হঠাৎ তার সামনে কুয়াশার মধ্যে একটা মৃদু আলো ফুটে উঠল মাটির ভেতর থেকে। অরিন্দম ভয় পেয়েও এগিয়ে গেল। আলোটা ধীরে ধীরে ঘন হলো, আর তার মধ্যে ফুটে উঠল অজয় মুখার্জির ছায়া। গলায় আর রক্ত নেই, মুখে শান্তির ছায়া, কিন্তু চোখে এখনো এক অসমাপ্ত যন্ত্রণা। অজয় বাবু, আমি তো আপনার জন্য সব করেছি। সদর দপ্তরে প্রমাণ পাঠিয়েছি। আপনার নাম শীঘ্রই সাফ হবে। ছায়াটা মৃদু হাসল। তুমি যা করেছ তার জন্যে আমি কৃতজ্ঞ, কিন্তু এখনো এক শেষ কাজ বাকি। কি কাজ? নরেন দত্ত, সে শুধু আমাকে নয়, আমার আত্মাকেও বন্দী করে রেখেছিল। মৃত্যুর আগে সে আমার রক্ত মিশিয়ে এক অভিশপ্ত প্রতিজ্ঞা করেছিল, যেদিন কেউ আমার অপরাধ প্রকাশ করবে সেই দিন তার আত্মাও আমার সঙ্গে সারা জীবন বন্দী হয়ে থাকবে বড়লাটপুরের ডাকঘরে। আজ সেই সময় এসে গেছে চক্রবর্তী। আজ রাতেই
সেই অভিশাপ শেষ করতে হবে। অরিন্দম স্তব্ধ। মানে কিভাবে? অজয়ের আত্মা ধীরে ধীরে মাটির দিকে তাকালো। এই কবরের নিচে নরেন দত্তর লেখা এক কালো চিঠি আছে। সেই চিঠিতে সে শপথ নিয়েছিল যে সে আমাকে মুছে ফেলবে চিরদিনের জন্যে। ওটা পুড়িয়ে ফেললেই আমি মুক্ত হব, নইলে তুমিও এখানে আটকে যাবে। হঠাৎ বজ্রপাতের আলোয় চারদিক আলোকিত হয়ে উঠল। অরিন্দম তাড়াতাড়ি মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর একটা টিনের বাক্স বেরিয়ে এলো। বাক্সটি খুলতেই ভেতর থেকে একটা সাদা কাগজ বেরোলো। তাতে লাল কালিতে লেখা কিছু শব্দ। অজয় মরবে, আর তার আত্মা চিরদিন বন্দী থাকবে বড়লাটপুরের ডাকঘরে। অরিন্দম বুঝল, এটাই নরেনের অভিশপ্ত চিঠি। সে লণ্ঠনের শিখা বাড়িয়ে কাগজটাকে জ্বালাতে গেল। ঠিক তখনই পেছনে একটা ভয়ঙ্কর হাসি ভেসে এলো। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিকৃত অবয়ব, নরেন দত্তের আত্মা। মুখ অর্ধেক পুড়ে গেছে, চোখ দুটো রক্তচক্ষু। না, সেই চিঠি কেউ ছুঁতে পারবে না, সে গর্জে উঠল। চারপাশের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। লণ্ঠনের আলো নিভে গেল। কুয়াশা ছিঁড়ে গরম বাতাস বয়ে গেল তার গায়ে। অরিন্দম কাঁপতে কাঁপতে এক ঝটকায় দিয়াশলাই জ্বালালো। একটু আলোতে দেখতে পেল অজয়ের আত্মা সামনে এসে দাঁড়িয়েছে, দু হাত তুলে যেন তার রক্ষা করছে। নরেন গর্জে উঠল, সে মরেছিল আমার হাতে, এবার তুই মরবি আমার ছায়ায়। অরিন্দম চিৎকার করে উঠল, না, এই অন্যায় আজ শেষ হবে। সে জ্বলন্ত দিয়াশলাই কাগজের কোণে ছুঁয়ে দিল। চিঠিটা দাউ দাউ করে জ্বলতে লাগল। নরেনের আত্মা কাতর চিৎকারে কেঁপে উঠল, আর ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে গেল মাটির ভেতর। বজ্রপাতের সঙ্গে সঙ্গে আকাশ ফেটে গেল যেন। অজয়ের মুখে শান্তি ফুটে উঠল। সে মৃদু স্বরে বলল, শেষ চিঠি আজ সত্যিই পৌঁছল। ধন্যবাদ অরিন্দম। তারপর আলোটা নিভে গেল, আর শুধু রইল একটা মিষ্টি চন্দন গন্ধ, যেন কোনো আত্মার মুক্তির নিঃশ্বাস। পরদিন সকালে গ্রামের লোকজন অবাক হয়ে দেখল ডাকঘরের জানলার পাশে কিছু লালচে কাগজের টুকরো উড়ছে বাতাসে। তাতে লেখা শুধু একটাই লাইন, অভিশাপ শেষ। অরিন্দম পোস্ট অফিসের টেবিলে বসেছিল। তার সামনে একটা সরকারি খাম, সদর দপ্তর থেকে এসেছে। সে খুলে দেখল তাতে সরকারি সিল মোহর সহ লিখিত নোট। অজয় মুখার্জি কোনো অপরাধে জড়িত ছিলেন না। অফিসের ভুলে তার নাম মুছে গিয়েছিল। তাকে মরণোত্তর সম্মান প্রদান করা হলো। অরিন্দম নিঃশব্দে চোখ বন্ধ করল। জানলার বাইরে তখন সূর্যের আলো ঝলমল করছে, আর দোয়েলের বাসা থেকে ডাকে একজোড়া পাখি। বাতাসে হালকা শব্দ ভেসে এলো, চিঠি পৌঁছেছে। অরিন্দম তাকিয়ে দেখল টেবিলের ওপর রাখা পুরনো খামটা, যেটাতে লেখা ছিল মঞ্জুলাকে কাশীপুর, আজ সম্পূর্ণ শুকনো, নিজ দাগ। আর তার পাশে রাখা আছে আরও একটি নতুন খাম, শেষ চিঠি, প্রাপক শান্তি। বড়লাটপুরের পুরনো ডাকঘরে আজ প্রথমবারের মতো শান্তি নেমে এলো। শেষ চিঠি পৌঁছেছিল অবশেষে, কিন্তু তার প্রাপক কোনো মানুষ নয়, এক হারিয়ে যাওয়া আত্মা। অরিন্দম বুঝে গেল, কখনো কখনো চিঠি পৌঁছে দেওয়া মানে কেবল খবর দেওয়া নয়, কখনো সেটা মুক্তি দেওয়াও। বড়লাটপুরের পুরনো পোস্ট অফিসে আজ আর কেউ ভয় পায় না, কিন্তু রাতে বাতাসে এখনো নাকি ভেসে আসে এক মৃদু শব্দ, চিঠি পৌঁছেছে। এই ছিল আজকের গল্প, শেষ চিঠি। আপনি শুনছিলেন হন্টেড ফ্রেমসের এক ভৌতিক কাহিনী। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অজানা অদেখা রহস্য শুনতে সাবস্ক্রাইব করুন হন্টেড ফ্রেমস। পরের পর্বে আবার দেখা হবে এক নতুন গল্পে, এক নতুন অন্ধকারে।